একদিন পৃথিবী জুড়ে ফিতনা, মিথ্যা আর বিভ্রান্তি এতটাই ছড়িয়ে পড়বে যে সত্য আর অসত্য আলাদা করা প্রায় অসম্ভব হয়ে যাবে। মানুষ আল্লাহর নিদর্শন ভুলে গিয়ে নিজেদের খেয়াল খুশি মতো জীবনযাপন করবে। ঠিক সেই সময়ে আল্লাহর হুকুমে মাটি ভেদ করে বেরিয়ে আসবে এক রহস্যময় প্রাণী, যে কথা বলতেও সক্ষম হবে। কুরআন ও হাদিসে এটিকে বলা হয়েছে দাব্বাতুল আর্থ বা বেস্ট অফ দ্য আর্থ। এটি কিয়ামতের অন্যতম বড় নিদর্শন। এর আবির্ভাব ঘটলেই মানুষের জন্য তওবা ও ক্ষমার প্রার্থনার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। অর্থাৎ তখন আর কেউ ঈমান আনলেও তা আর গ্রহণ করা হবে না। সহিহ হাদিস অনুযায়ী দাব্বাতুল আর্থ মক্কার সাফা পাহাড় কিংবা তার কাছাকাছি কোনো স্থান থেকে বের হবে। এটি আবির্ভূত হবে সেই ভয়ঙ্কর দিনে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে, যা কিয়ামতের আরেকটি বড় নিদর্শন। এই প্রাণীর প্রধান কাজ হবে মানুষকে স্পষ্টভাবে ঈমানদার ও অবিশ্বাসী হিসেবে আলাদা করে চিহ্নিত করা। তার কাছে থাকবে দুটি অলৌকিক নিদর্শন, এক হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের লাঠি এবং দুই হযরত সুলাইমান আলাইহি ওয়াসাল্লামের আংটি। লাঠি দিয়ে মুমিনদের মুখে স্পর্শ করলে তাদের চেহারা উজ্জ্বল ও নুরানি হয়ে উঠবে। অন্যদিকে আংটি দিয়ে কাফিরদের কপাল বা নাকের ছাপ দিয়ে দিলে তাদের মুখ অন্ধকার ও কালো হয়ে যাবে। তখন আর কোনো গোপনীয়তা থাকবে না। মানুষ একে অপরকে দেখেই চিনে ফেলবে কে মুমিন আর কে কাফির, এবং সরাসরি সেই পরিচয়ে সম্বোধনও করবে। প্রতারণা বা ভণ্ডামির কোনো সুযোগ তখন আর অবশিষ্টই থাকবে না। কুরআনের বর্ণনা অনুযায়ী দাব্বাতুল আর্থ শুধু চিহ্নই এঁকে দেবে না, বরং মানুষের সাথে স্পষ্টভাবে কথা বলবে। সে ঘোষণা করবে, মানুষ আমার নিদর্শনগুলোতে বিশ্বাস রাখত না। অর্থাৎ এটি হবে মানবজাতির জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ সতর্কবার্তা এবং এক চূড়ান্ত ঘোষণা। তাই দাব্বাতুল আর্থ কোনো কল্পকাহিনী নয়, বরং শেষ জামানার এক বাস্তব নিদর্শন এবং আমাদের জন্য এক বিশাল সতর্কবার্তা। সময় থাকতেই আমাদের উচিত নিজেদের ঈমানকে মজবুত করা, সত্যকে চিনে নেওয়া, সত্যকে সাহসীভাবে মেনে নেওয়া এবং আল্লাহর নির্দেশ মেনে চলা। প্রিয় দর্শক, যদি এমন গুরুত্বপূর্ণ ইসলামিক তথ্য জানতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন চাপতে ভুলবেন না। আর আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে দাব্বাতুল আর্থের কোন দিকটি তা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। সাথেই আছি আই রাইডার।